হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা জমজমাট রবিবারের গল্প তোমাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি আজকে শেয়ার করতে চলে আসলাম। সকালের ব্রেকফাস্টে ছিল কিন্তু ডিম টোস্ট। আমার যেহেতু বেশি তেল দেওয়া খাওয়া বারণ, সেই জন্য মা একটা ডিম দিয়ে আর অল্প তেল দিয়ে আমাকে ভেজে দিয়েছিল এতগুলো রুটি। এরপর কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলাম। দেখো দুপুরের লাঞ্চে কী কী রয়েছে। আচ্ছা, মা আজকে অনেক রান্না করেছে। সানডের মেনু তো হবেই এরকম, তো দেখা যাক কী কী রান্না করেছে মা, দেখাবে। চলো দেখাও। তো প্রথমেই দেখে নাও, উচ্ছে আলু ভাজা করেছে মা। যদিও বা আমার উচ্ছে খেতে একদম ভালো লাগে না, তবুও ঠিক আছে, খাবো। নেক্সট দেখতে পাচ্ছি এটা হচ্ছে শঙ্কর মাছের ঝাল। তোমরা কে কে ভালোবাসো জানিও। তারপর হচ্ছে চিকেন কারি। আচ্ছা, নেক্সট এখানে দেখতে পাচ্ছি পাঁপড় আছে ভেজে রাখা। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমের চাটনি। পুরো একদম বিয়েবাড়ির খাবার গো। তারপর দেখতে পাচ্ছি এখানে একটু শশা কাটা আছে, মানে সালাড বলতে পারো। তো আজকের মতো আমাদের এই তো পাঁপড় দেখিয়েছি। পুরো বিয়েবাড়ির রান্না হয়েছে আজকে। চলো খেয়ে নেওয়া যাক। তো প্রথমে উচ্ছে যেহেতু করেছে, উচ্ছেটা খেতেই হবে, কারণ উচ্ছে না খেলে কিন্তু চিকেন খাওয়ার টিকিটটা আমরা কালেক্ট করতে পারবো না। এটা আমার মা বাবা ছোটোবেলা থেকেই বলে যে আগে উচ্ছে খেতে হবে, তারপর হচ্ছে অন্য কিছু খেতে দেবো, কারণ উচ্ছে খাওয়া সত্যি শরীরের পক্ষে ভালো। তো এটা হচ্ছে শঙ্কর মাছ। কার কার প্রিয় অবশ্যই জানাতে ভুলো না। শঙ্কর মাছ আমার ভীষণ প্রিয়। আমার মা খুব সুন্দর করে রান্না করে। আর আমার প্লেটটা দেখে যদি কারোর মনে হয় যে প্লেটটা কেন এরকম তেরা বেঁকা, আমার প্লেটটা আমার জন্যই তেরা বেঁকা। এই প্লেটটা আমার খুব প্রিয় ছিল, অনেক দিন পুরনো প্লেট, বাট এটা আমার জন্যই না, গ্যাসের পাশে আমি একবার ভুল করে রেখে দিয়েছিলাম, তো ওরকম গলে গিয়েছিল। তো এইটা আমি খেতে খুব ভালোবাসি বলে মা আমাকে এটা দেয়। এরপর আসি চিকেন কারিটায়। চিকেন কারিটা তো খুব সুন্দর হয়েছিল। আর তার থেকেও বড় কথা, আমি যখনই চিকেন কারি খাই তখন একটা পাতিলেবু সঙ্গে রাখি, এতে আমার ভালো লাগে বেশি খেতে। তো এরপর আসছি আমের চাটনিটা, পুরো বিয়েবাড়ির মতো হয়েছিল। মা কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে করেছিল। আর কার কার পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালো লাগে, নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে, কারণ এই জিনিসটা এখন সবাই খায় মোটামুটি। এরপর চলে আসি কিন্তু বিকেলের টিফিন নিয়ে। বাবা মা একটু মার্কেটিংয়ে বেরিয়েছিল, তারপর দেখলাম আমার জন্য আর ভাইয়ের জন্য ফুচকা নিয়ে এসছে। ফুচকাটা দারুণ ছিল যেখান থেকেই আনুক না কেন। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর খুব ক্রিস্পি ছিল ফুচকাটা। তো যথারীতি আমি আর ভাই মিলে বসে ফুচকাটা আস্তে আস্তে টুকটুক করে বানিয়ে খেয়ে নিলাম ফুচকাটা। ফুচকার টক জলটাও কিন্তু ব্যাপক খেতে ছিল। তো এইভাবেই আমাদের সন্ধ্যের টিফিনটা হয়ে গেল। তারপরেই হচ্ছে রাতের খাবার, অর্থাৎ ডিনার। তো ডিনারে ছিল একটা রুটি আর চিকেন কারি, যেটা দুপুরে ছিল, দুপুরে রান্না হয়েছে। তো এই ছিল আজকে আমাদের সকাল থেকে রাত অবধি রবিবারের মেনু। আর এটা আমার কাছে খুবই স্পেশাল ছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।